হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার মুরগির বাচ্চার বয়স 9 দিন, আলহামদুলিল্লাহ। সব কটাই মুরগি সুস্থ হয়েছে। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে সামনে এসে একটু দেখাবো। হ্যাঁ, এই যে আমার এই যে মুরগিরা, এই ব্রয়লার মুরগির বাচ্চার সাথে যে একটা ভিন্ন মুরগি আসছে, আলহামদুলিল্লাহ। এটা সম্ভবত টাইগার মুরগি হইব। সবাই আমার এই মুরগিটার জন্য দোয়া করবেন। মুরগিরা চোখে আলহামদুলিল্লাহ। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার মুরগির জন্য দোয়া করবেন। এই প্রথমে একটা বিরল জাতের মুরগির বাচ্চা আসছে, আলহামদুলিল্লাহ। এখন মুরগির বাচ্চার খামারে গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার আগে সেম ওষুধগুলাই চলবে। এই কারণে আর আজকে কি কি ওষুধ খাওয়াইছি এগুলো গত ভিডিওতে দিছি, তাই আজকে আর দেই নেই। চিন্তা করলাম সারাদিনে ভিডিও দেন, একটা ভিডিও দেই, আপনাদেরও তো মন চায়। এখন মুরগিগুলার একটু খাবার দিমু, তাই মুরগিগুলোর সাথে একটু দুষ্টামি করে লই, ওদেরকে একটু জিম করাই। দৌড়াদৌড়ি করলে ওদের একটু ক্ষুধা লাগবে। এখন খাবার দিমু, সবাই ভিডিওটা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন বন্ধুরা কিভাবে মুরগির বাচ্চাগুলো দৌড়াইতেছে। খুব ভাল লাগে। এটা সম্ভবত টাইগার মুরগির বাচ্চা হইব। এটা যখন আসছে তখন থেকে আমি ফলো করতেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি আউট ভাবে পালার চেষ্টা করবো। এটা যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, যে হাত দান করে, ইনশাল্লাহ এই মুরগিটা আপনাদেরকে দেখাবো। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে থাকে, সবাই কমেন্ট করবেন। আচ্ছা, খাবার দেই, সবাই দেখুন। বিসমিল্লাহ। রাইতের খাবার একবারে দিয়ে দিতেছি, রাইতে আর খাবার দিন না। আর আর শুক্রবার গাম্বুরার প্রথম ডোজ ভ্যাকসিন করবো। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কিভাবে ভ্যাকসিন করলে সহজে আপনাদের উপকারে আসে। এই কারণেই মূল উদ্দেশ্য ভিডিও করার। সারা রাতের খাবার একবারে দিতেছি, তো তাই বইরা বইরা দিতেছি। সারা রাতের খাবার একবারে দিতেছি, তো তাই বইরা দিতেছি। ব্রয়লার মুরগির খামার করলে আপনাদের কোনো কিছু শিখা লাগে না। এটা হলো 30 থেকে 35 দিনের জন্য। তো যারা মনে করেন এটা ডিলার, তারাই শিখিয়ে দিব। এটা হলে কোনো টেনশন করার কিছু নাই। যদি অন্য অন্য মুরগি যদি খামার করার চিন্তা ভাবনা, যেমন মিশরি ফাউমি, টাইগার মুরগি, দেশি মুরগি, যেগুলো মাংস ডিমের জন্য, এগুলো অবশ্যই আপনাদেরকে প্রথম অবস্থা অল্প সংখ্যক নিয়ে শুরু করতে হবে, নাহলে প্রচুর পরিমাণে একটা লসের সম্মুখীন হবেন। যেমন আমি আমার বাড়ির উঠানে কিছু দেশি মুরগি পালি। এগুলো মনে করেন আমি অল্প সংখ্যক দিয়ে শুরু করছি, 2টা মুরগি থেকে শুরু করছি। আগের অনেক ভিডিওতে বলছি, সবাই এইভাবে খামার করার চেষ্টা করবেন, মুরগি দিয়ে মুরগি বাড়াইবেন। আচ্ছা, খাবার দেই। আজকে ভ্যাকসিনের সরি, আজকে ওষুধের কোনো ভিডিও দিলাম না। গাম্বুরা ভ্যাকসিন করার আগ পর্যন্তই গতকালকে যে ওষুধের ভিডিও দিছি, ওই ওষুধগুলাই চলবে। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।